আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের মাথায় আটার বস্তা নিয়ে দৌড়াবে, এটা কি কথা? কর্মচারীরা কয় বস্তা আমরা নেব, নাইলে চাকরি রিজাইন দেব, চাকরি করব না, সব আপনি পারলে আমাদেরকে কেন রাখবেন, বিদায় করে দেন। কর্মচারীরা কাঁদতেছে। ওমর কয় তোমাদের বুঝি বস্তা নেওয়ার খুব শখ, তোমরা বস্তা নিতে চাও? কয় শখের কিছু নাই, দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব। কয় কার মাথায় দেবেন? কয় যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের ময়দান যেদিন দাঁড়িয়ে যাবে, সবার একটা করে গোনার বস্তা হবে, আমারও তো একটা গোনার বস্তা হবে। সেই দিন কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা যে আজ নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। ওমর কান্দে আর কয় জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না। আজকে বাড়িতে যাইও, আজকে বাড়িতে যাইয়া নিজের বিবিরে ডাক দিয়া কইও, বিবি আমি যে টাকা পয়সা কামাই করি, মাঝে মাঝে যদি গুনাহ করে ফেলি তুমি ভাগ নেবা নাকি? বিবি একটা শব্দ করবে না, তোমার সন্তান গুনার ভাগ নেবে না, তোমার বিবি গুনার ভাগ নেবে না। বাংলার মুসলমান, রঙ্গের ঘোড়া দৌড়াইও না। তোমার গলা তোমারই নিতে হবে। ওমর কান্দার কয় জানতাম কেউ আমার গোনার বোঝা নেবা না, আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, যেহেতু গোনার বস্তা আমারই নেওয়া লাগবে, আমার মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাইয়া দাও। দুইজন ধরে, পৌর মানুষ, আদা কাঁচা আদা পাকা দাড়ি, মানুষটা বাঁকা হয়ে গেছে, চামড়াগুলা তার ঢিল ঢিল হয়ে গেছে, মানুষটার বয়স হয়ে গেছে। দুইজন ধরে পুরা আটার বস্তাটা মাথায় উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে, আল্লাহ আপনি কি মানুষ বানাইছেন, এটা কি মানুষ বানাইছেন, কি মানুষ বানাইছেন? আটার বস্তা নিয়ে ওমরের মতো মানুষ দৌড়ায়। আকাশের চতুর্দশী পূর্ণিমার চাঁদ ছিল, লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। হারে, এটাও বুঝি দেখার বাকি ছিল। ওমরের মতো মানুষ মরুভূমির মাঝ দিয়া শেষ রাত্রে দৌড়ায়। দৌড়াইতে 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 তিনি ওই তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা দেয়া কয়, কে 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 আমার দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেয়া কয়, আম্মা। ও আম্মা, আমি মরুভূমির এক পথিক, আম্মা দয়া করে দরজা খুলেন। মহিলা ডাক দেয়া কয়, কে রে কে আমারে আম্মা ডাকে? আমার আম্মা ডাকে কে? আমি মা না, আমি কারো মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া দুইটা বাচ্চা, 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমি কিসের মা? আমি কিসের মা? আমার মা নাই গোনা, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না। চলে যাও অন্য কোনো দরজায়, আমার ঘরে দাবার মতো কিচ্ছু নাই। মহিলা মনে করেছে লোকটা বোধহয় কোনো সাহায্যের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা অন্য দরজায় যাও, আমি নিজের বাচ্চারই খাবার দিতে পারি না। ওমর কান্দে আর কয়, আম্মা গো দরজা খুলে দেখো গো কে দাঁড়িয়ে আছে, কোনো সাহায্যের জন্য আমি আসি নাই। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে বুড়া একটা মানুষ মাথার উপরে আটার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার মহিলাকে ডাক দিয়ে ওমর কয়, মা তুমি আমারে চিনবা না, এই এলাকায় আমার বাড়ি, তুমি তো নতুন এসেছো মা,
কয় হ্যাঁ আমি কাফেরের দেশ থেকে এসেছি। কয় আম্মা গো আমারে তুমি চিনবা না, দয়া করে অনুমতি দাও আমি ভিতরে আসি। আমি জানি তোমার বাচ্চারা খায় নাই, আমার কাছে কিছু আটা ছিল, খেজুর ছিল, আমি নিয়ে এসেছি, অনুমতি দাও ভিতরে ঢুকি। আবার মহিলা ডাক দেওয়া কয় আসো আসো ভেতরে আসো। আবার মহিলা ভিতরে দেখতে দিলেন। ওমর ঢোকার পরে কয় আম্মা দয়া করে একটু বস্তাটা ধরে নামাই দাও। বস্তা নামানো হলো, বস্তার মুখ খুলে দেওয়া হলো। ওমর কয় আম্মা ও আম্মা তাড়াতাড়ি করো গো আম্মা, বস্তার ভিতরে আটা ছোকাটা রুটি বানাও। ওমা চুলার আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া চুলার আগুনটা ধরাই দেই। আদ্য পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর ওই মহিলার ঘরে ফু দিয়ে আগুন ধরায়, সুবহানাল্লাহ কয় না। আর আমার দেশের সলিমুদ্দি কলিমুদ্দি বিডার ভিতরে কুত্তা ঘুমায়। কেমনে কেমনে দালালি কইরা মন্ত্রী হইছ, এমপি হইছ, নাম্বার হইছ, চেয়ারম্যান হইছ, তোমার জ্বালা এলাকায় মানুষ ঘুমাইতে পারে না। ভাই মনে রাখবা, মনে রাখবারে ভাই, পাই টু পাই হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? হযরত ওমর ফু দিয়ে আগুন ধরায়, মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। আর ওমর রুটিগুলো খোলার ভিতরে দিয়া সেকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক ডাক আম্মা ও আম্মা আম্মা, ভাইদেরকে ডাকবো নাকি আম্মা? আমার ভাইয়েরা তো কিচ্ছু খায় নাই, চেহারাটা শুকাইয়া কেমন চুপসে গেছে গো আম্মা, আম্মা ডাকবো নাকি? মহিলা ডাক দেখো বাবা উঠাও, আমার ছেলেরা 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর উঠাইলেন, ভাই উঠো উঠো উঠো, তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। ওমর এবার রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচি ফেলে রুটির ভিতরে খেজুর দিয়া ওমর কয় আমি লুকমানেই একটা, মুখ চলে আসে 2টা। একটা মুখের ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেয়। আমি বাচ্চাগুলোর ইচ্ছে মতো আদর করে খাওয়াইতেছি।